গুড মর্নিং গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, এখন সকাল 8টা বাজে। তো আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা কিন্তু শুরু করলাম। আর আজকে কী করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, কারণ বৃহস্পতিবার তো অনেক কাজ আছে। সে কী কী কাজ করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আসলেই ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠলাম, ওঠার পরে বিছানাটা গুছিয়ে ঘর দিয়ে বাসন সোজা রান্নাঘরে, এখানে বাসনগুলো ধুয়ে নেবো। আর তারপরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে করবো চা। তো চা করে সবাইকে দিয়েছি আর নিজেও খেয়েছি। আর মেয়ে চলে গেছে পড়তে, এসে আবার সে স্কুলে যাবে, সেই জন্য তাড়াহুড়ো করে আবার ভাতটা বসিয়ে দিলাম। আর এখানে চালটা ধুয়ে নিচ্ছি। তো এখানে জল গরম হয়ে গেছে, এবারে চালটা ছেড়ে দেবো। আর এদিকে আনা আছে মটর ডাল। তো সেটা এখন ধুচ্ছি, কারণ আজকে রোদটা অনেকটাই কড়া। তো ভাবলাম ডালটা ধুয়ে একটু শুকিয়ে রেখে দিই, তাহলে রান্না করার সময় সুবিধা হবে। আর আমি এরকম কড়া রোদ দেখলেই না আমাদের ডাল, জিরে, পাঁচফোড়ন, তেজপাতা, লঙ্কা যা যা থাকে শুকনো জিনিস, তো সেগুলো এইভাবে ধুয়ে আর শুকিয়ে রেখে দিই, তাহলে রান্না করার সময় না সুবিধা হয়। যদিও বর্ষাকালে হয় না, এটা খুব সমস্যা হয়। তো এই এই এরকম সিজনে খরার টাইমে রোদ দেখে আমি কিন্তু এই কাজগুলো গুছিয়ে করে রাখার চেষ্টা করি। তো এখানে জল ঝরতে দিয়ে দিলাম, আর আটা চালের মধ্যে ডালগুলো ধুই, মানে আটা চালের মধ্যেই আমি যা ধোয়ার সব ধুই, কারণ তাহলে পড়েও যায় না আর জলটাও তাড়াতাড়ি ঝরে যায়। তো জলটা ঝরে গেলে তারপরে একটা বড় জায়গায় মেলে দেবো। আর আজকে আবার তোমাদের দাদা রান্না করছে চিকেন। তো চিকেন রান্না করতে যা যা লাগবে আমি সব কিছু এখানে রেডি করে এনে দিলাম। তেল লাগবে। আর এখানে আছে এই যে আমি তো খাই না, তবুও খালি আমাকে দিয়ে খাটাচ্ছে এরা। লাগবে তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর আজকেও কিন্তু সেরকম বিশেষ রান্না বান্না নেই, কারণ দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখানে যে এক বাটি মাছের ঝোল আছে, মাছও আছে এর মধ্যে, গরম করে নিয়েছি। আর এখানে আছে এই যে মাংস, এটা আমার হয়ে যাবে দুপুরে, আর এটা রাত্রে খেয়ে নেব। এই দিয়ে আমার হয়ে যাবে দিন রাত। আর তোমাদের দাদা তো রান্না করছে চিকেন ওখানে, সেটা তোমাদেরকে বললামই। তো ওরা ওটা খেয়ে নেবে, জয় আর তোমাদের দাদা, মেয়ে, ওরা তিনজন মাংস খাবে। আর আমার এই যেগুলো দেখালাম তোমাদেরকে, এগুলো দিয়ে আমার দিন রাত হয়ে যাবে। তো সেই জন্য আর বিশেষ রান্নাবান্না নেই, শুধু ভাত করে নেবো। আর আজকে বৃহস্পতিবার, অনেক কাজ আছে। এখন ঘরটার মোছা হয়নি, এদিকে ভাতটা হবে, ওদিকে কিন্তু ঘরটারগুলো আমি মুছে নেবো, কারণ ভাতটা তাড়াতাড়ি করে করছি, মেয়ে খেয়ে আবার স্কুলে যাবে। সেই জন্য ঘর না মুছেই ভাতটাই আগে বসিয়ে দিলাম। তো চলো ঘরটা ওগুলো মুছে নিই, তারপরে স্নান করে পুজো করতে হবে আবার। তো ঘর মুছা বন্ধ করলাম, এখন দেখে আসি তোমাদের দাদা কী করছে, ওখানে রান্না কত দূর, ওরা কী করছে, চলো যাই। তো ওখানে মনে হচ্ছে বেশ গান বাজনা ভালোই চলছে। তাহলে কিন্তু বন্ধ করে দেবো গান। ঠিক বিড়ি জীবনের সিঁড়ি, আর তুমি বলো বিড়ি সম্বন্ধে। বিড়ি মৃত্যুর সিঁড়ি।
বিড়ি মৃত্যুর সিঁড়ি। কই যা তারা না তো লাগছে বোমা হ্যাঁ ওম করছিস কেন, পড়ে গেলে ভেঙে যাবে। চলে আসলাম বাড়ি, ওখানে বেশিক্ষণ তো আমি অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি, আর তারপরে মেয়েকে ভাত দিলাম, মেয়ে খেয়ে স্কুলে চলে গেছে। তারপরে আমি সব কাজকর্ম সেরে এবার ঘরটর আবারও ঝাড় দিয়েছিলাম, দিয়ে খুব পরিষ্কার করে মুছে নিলাম। আর মোছার আগে আরেকবার ঝাড় দিয়ে নিলে না মুছতে ভালো হয়। আর পাপোশগুলো রোদে অনেকক্ষণ দেওয়া হয়ে গেছিলো, তারপরে পাপোশগুলো আবার পেতে দিচ্ছি। ঘরটার মুছে একদম পাপড়গুলো পেতে দিলাম, যে বাইরেগুলো দিয়ে দিয়েছি। তো এটা দেখি আছে নাকি। আর আমি আমের পল্লব নিতে না, আবার এটাতে চলে মুকুল আসলাম আসেনি। আম বাগানে। তো এই সময়টা না আমের পল্লব খুব মানে আমের শাখা যেটা বলে সেটা পাওয়া খুব অসুবিধে হয়, কারণ এই সময়টা তো আমের মুকুল আসে, সেই কারণে। তো খুঁজে খুঁজে একটা পেলাম, তো নিয়ে এবার চলে কয়েকটা আসলাম দুব্বাও বাড়িতে। আর তুলে কিছুটা নিলাম। দুব্বাও নিয়েছি একবারে। ও এখানে মেয়ে তো কয়েকটা দুব্বা রেখে গেছে, আর তোমাদের দাদা ফুল রেডি করে রেখেছে। তো বাড়ি চলে আসলাম, এখন স্নান করব। এখন বাজে 11:30। এখন স্নান করে পুজো দিলে আমার কাজ শেষ। তো পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল, এই যে একটু তোমাদেরকে দেখিয়ে দিই। আর আজকে বৃহস্পতিবার, আর প্রত্যেক বৃহস্পতিবার করেই কিন্তু মা মনসাকে যে এখানে দুধ দেওয়া হয়, আর থালায় ভোগ দিয়েছি আর বাটিতে দুধ দিয়েছি। এখানে আছে গপু। তো চলো, আজকের ভিডিওটা আর বড় করছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আর একটি নতুন ভিডিওর সঙ্গে আগামী দিনে। ততক্ষণ কিন্তু তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো। আর ভালো লাগলে লাইক করো, আর নতুন হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, সবাই